আর্জেন্টিনার হয়তো মিশর ম্যাচে একটা প্রবলেম হইতে পারে যে ফরাসি রেফারি দেওয়া হয়েছে আর হচ্ছে নরওয়ের রেফারি দেওয়া হয়েছে, একজন ফাইনালিস্ট আর একজন পসিবল সেমিফাইনালিস্ট। সো এদিক থেকে আর্জেন্টিনা কোনো একটা বিপদে পড়ে কিনা। মেসির নামটাতে এখনো প্যানিকড ব্যাপারটা টিকে আছে অপোনেন্টের জন্য, মানে এই প্যানিক ব্যাপারটা টিকে থাকে আর্জেন্টিনার একটা এতগুলা গোল করার কারণে সেটা আরো লাইভ আছে ওয়ার্ল্ড কাপে এসে। হ্যাঁ, এতগুলা গোল করার বাকি এই যে জিনিসটা আরো ওই প্যানিকটা আরো এস্টাবলিশ হয়ে গেছে যে না, মেসি ইজ স্টিল দেয়ার। এখন ধরেন এমবাপ্পে হল্যান্ড মনে করতে পারতেছে না বা কনফিডেন্টলি বলতে পারতেছে না যে মেসিকে হারায় তারা গোল্ডেন বুট জিতবে। তো তাদের টিমের মানসিকতা তো ওই জিনিসটা আছে যে আমাদের সাথে মেসির যে কম্পিটটা এটাতে ঝামেলা হবে। এখন 50-50, কারণ আস্তে আস্তে সব টিম ফ্যাটিকড হইতেছে। তো কারা হচ্ছে ফ্যাটিককে ওভারকাম করতে পারে, গেম ম্যানেজমেন্ট করে সামনের দিকে যাইতে পারে, এই জায়গাতে একটা ব্যাপার আছে। তবে আর্জেন্টিনা গেম ম্যানেজমেন্ট খুব ভালো, ওদের প্রজেক্ট ভালো। ওরা ম্যাচ বাই ম্যাচের যে গেম ম্যানেজমেন্ট, ওরা 3 ম্যাচ হিসেব করে ওই অনুযায়ী নিজেদেরকে আসলে সেভ করে ওইভাবে নিয়ে চলে যাইতে পারবে। আর টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতাটা, অনেকগুলা টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা আছে, নট খেলার অভিজ্ঞতায়। টানা অনেকগুলা টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতাটাই আর্জেন্টিনাকে আপার হ্যান্ডেল রাখবে। আর যখন ফাইনালে যাবে তখন মেসি আর ওই ম্যাচটা ছেড়ে দেবে না। লিওনেল মেসিকে নিয়ে তো আসলে আলাদা করে ব্যাখ্যার কিছু নেই, কিন্তু গত ম্যাচে আমরা কি কিছু ক্ষেত্রে মনে হয়েছে কিনা যে খুব একেবারে স্কোরিং পজিশনে থেকেও মেসি ওই জায়গাটাতে গোল করতে পারেননি, মানে একেবারে মেসি গোল তো করছে। হ্যাঁ, একটা তো খুব ভালো গোল করছে, আর একটা বজিনা, যেটা বজিনা অনেকগুলা সেভ করছে আসলে। তো এই সেভগুলা গোলকিপারদেরও কখনো কখনো ডে আসে। তো গোলকিপারদের ডে আসলেও তো মেসির মতো প্লেয়াররা অন্তত একটা গোল 2টা অ্যাসিস্ট বের করে ফেলে, তখন তো বের হয়ে যায়, ম্যাচ তো বের হয়ে যায়। গোলকিপার অতি মানবীয় দানবীয় হইলেও তো মেসিরা তো মেসি। ধরেন মেসি, ক্যাসিয়াস, নোয়ার, এদেরকে সারা জীবন ফেস করে আসছে না। তো বজিনা হচ্ছে আনকমন পড়ছে আর কি, মানে ওই ক্যাটাগরিরই ভালো গোলকিপার হঠাৎ করে পড়ছে। মানে ধরেন আগে পরে আরো কিছু এনকাউন্টার হইলে হচ্ছে বজিনাকে মানে ব্রেক করার যেই টেকনিকটা মেসি এসব ধরে ফেলে। মানে মেসি তো একটা সময় নয়ারকে বিট করতেও কষ্ট হইতো হয়েছিল, বাট পরে মেসি কিন্তু সেটা এমন ভাবে ব্রেক করছে যে নয়ার এক্সপোজ হয়ে গেছে মেসির কাছে। বুফনকেও ব্রেক করছে। মানে আলটিমেটলি মেসি যাদের বিপক্ষে সাফার করছে কর্তোয়া, ওদেরকে ব্রেক করার সিস্টেম বের করে ফেলে। আচ্ছা, ওই যে দুই পাশের যে উইং, মানে এটা কি মনে হয়েছে না যে গতদিন আর্জেন্টিনা ইউজ করে নাই ওইভাবে? মানে হ্যাঁ, সিমিওনেকে ইউজ করতে পারতো। আর্জেন্টিনা হয়তো প্রয়োজন মনে করে না, আর্জেন্টিনা হচ্ছে আন্ডার এস্টিমেট করছে অপোনেন্টকে। আমি বলবো এটাই, প্রয়োজন মনে না করে পরে জিনিসটা লেজে গোবরে করে ফেলছে। মানে ভাবতে পারে না যে এরকম একটা শক হতে পারে, মানে কেপ ভার্দে দেবে। এই শকটা মানে চিন্তা না করে যখন প্ল্যান করছে, নর্মালি নিজেদের খেলা খেলে বের করতে চাইছে, পরে ম্যাচ সেট পিস দিয়ে বের করা লাগছে। মানে স্বাভাবিক সেন্ট্রাল ব্রেক করে আর বের করতে পারেনি। ভাবছিল পারবে, কিন্তু ওই ব্লকের কাছে হয়নি, পরে সেট পিস দিয়ে ম্যাচ বের করা লাগছে। তো আর্জেন্টিনা আসলে ম্যাচ বের করার টান্দাতেই থাকে, একটা সিস্টেম কাজ না করলে আরেকটা সিস্টেম নিয়ে আসে। সো মানে আর্জেন্টিনাই জেতার কথা, জিততো আগে পরে আর কি। শুট আউটে গেলেও সিমিলার অ্যাডভান্টেজ, মেন্টাল অ্যাডভান্টেজটা তাদের কাছে থাকতেছে। মানে এখন যেটা মানে এর সাথে সম্পর্ক প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়, একটা সময় তো মানে আপনার সাথে যখন আমরা আলাপ করেছি বিশ্বকাপের পাথওয়ে কেমন হবে, একটা পাথওয়ে দেখে মনে হয়েছে যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালে যাওয়ার চান্স অনেক বেশি, এমনকি চ্যাম্পিয়নও হতে পারে, সেই সম্ভাবনাও আছে। এখন সিনারিওটা কি একই জায়গায় আছে কিনা? এখন আর একই জায়গায় নেই, এখন 50-50, কারণ আস্তে আস্তে সব টিম ফ্যাটিকড হইতেছে। তো কারা হচ্ছে ফ্যাটিককে ওভারকাম করতে পারে, গেম ম্যানেজমেন্ট করে সামনের দিকে যাইতে পারে, এই জায়গাতে একটা ব্যাপার আছে। তবে আর্জেন্টিনা গেম ম্যানেজমেন্ট খুব ভালো, ওদের প্রজেক্ট ভালো। ওরা ম্যাচ বাই ম্যাচের যে গেম ম্যানেজমেন্ট, ওরা 3 ম্যাচ হিসেব করে ওই অনুযায়ী নিজেদেরকে আসলে সেভ করে ওইভাবে নিয়ে চলে যাইতে পারবে। আর টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতাটা, অনেকগুলা টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা আছে, নট খেলার অভিজ্ঞতায়। টানা অনেকগুলা টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতাটাই আর্জেন্টিনাকে আপার হ্যান্ডেল রাখবে। আর যখন ফাইনালে যাবে তখন মেসি আর ওই ম্যাচটা ছেড়ে দেবে না। মানে মেসি হচ্ছে লাইফের লাস্ট ইয়ারটাকে ধরে ফেলবে, মানে এটা তো লাস্ট ফাইনাল খেলবে এরকম মনে হয়। তো লাস্ট ফাইনাল মেসি মানে মেসির অ্যাবিলিটি পুরোটা পুশ করে দিবে, খুব স্বাভাবিক। আর ওইটুকু পুশ করে দিলে আসলে মেসিকে আটকানো কঠিন হয়ে যায়। আর মেসি যখন মেসির অ্যাবিলিটির পুরোটা পুশ করে, অপোনেন্ট কি ফ্রান্স না স্পেন, ওগুলো ম্যাটার করে না। এবং দেখা যাচ্ছে যে ওরা আতঙ্কিত হয়ে পড়বে। মানে মেসি এমন কিছু অ্যাকশন রিলিজ করা শুরু করবে যে অপোনেন্ট টিমে মেসির নামটাতে এখনো প্যানিকড ব্যাপারটা টিকে আছে অপোনেন্টের জন্য।
মানে এই প্যানিক ব্যাপারটা টিকে থাকে আর্জেন্টিনার একটা। আর এই এতগুলা গোল করার কারণে সেটা আরো এই লাইভ ওয়ার্ল্ড আছে। কাপে এসে এতগুলো গোল করার বাকি এই যে জিনিসটা আরো ওই প্যানিকটা আরো স্টাবলিশ হয়ে গেছে যে না মেসি ইজ স্টিল দেয়ার। এখন ধরেন এমবাপ্পে হল্যান্ড মনে করতে পারতেছে না বা কনফিডেন্টলি বলতে পারতেছে না যে মেসিকে হারায় তারা গোল্ডেন বুট জিতবে। তো তাদের টিমের মানসিকতা তো ওই জিনিসটা আছে যে আমাদের সাথে মেসির যে কম্পিটটা এটাতে ঝামেলা হবে। আর্জেন্টিনার হয়তো মিশর ম্যাচে একটা প্রবলেম হইতে পারে যে ফরাসি রেফারি দেওয়া হয়েছে আর হচ্ছে নরওয়ের রেফারি দেওয়া হয়েছে, একজন ফাইনালিস্ট আর একজন পসিবল সেমিফাইনালিস্ট। তো এদিক থেকে আর্জেন্টিনা কোনো একটা বিপদে পড়ে কিনা বা 50-50 যদিও সবাই বলে আর্জেন্টিনা রেফারি সহযোগিতা যায় কিনা, কারণ যেই ধরনের রেফারি সিলেক্ট করা হয়েছে এই ধরনের রেফারির কাছ থেকে আর্জেন্টিনা ফেভার কম, ঝামেলায় বেশি পড়ার কথা। না, কিন্তু সবাই তো বলে যে আর্জেন্টিনা ফিফার সহযোগিতাই বেশি পায় আর কি। না ধরেন ফ্রেঞ্চ কোনো পার্সন, নর্মাল একজন আদমি, সে তো আর্জেন্টিনাকে ঘৃণা করবে। ট্রু, বিশ্বকাপ হারছে তার কাছে। হ্যাঁ, মানে একটা ক্ষোভ তো রয়ে গেছে। সো ফ্রেঞ্চ রেফারিটা আসলে একটু মানানসই হয় নাই আর তার প্রথম ম্যাচ। আর নরওয়ে হচ্ছে গিয়ে চিন্তা করো, নরওয়ে রেফারি চিন্তা করো সেমিফাইনালে দে ক্যান হ্যান্ড আস। তো এখানে সব মিলাই একটা আর্জেন্টিনা একটা একটু ভালো চাপে থাকার সুযোগ আছে। প্রেসারে থাকবে, মানে 50-50 ডিসিশন বিরুদ্ধে যাবে। মিশরের সাথে অনেক ক্লিন উইন করতে হবে, আর বাকি এটা কমফোর্টেবল উইন হওয়ার কথা। আমরা তো অনেক গল্পই করলাম, আমরা আবারও আর্জেন্টিনার ম্যাচের পরে আমরা আবারও যোগ দেবো আপনাদের সঙ্গে। তত সময় আমাদের সঙ্গেই থাকবেন।